আসসালামু আলাইকুম। আমি আবরার ইয়াসির, বেসিক জাভা উইথ প্রবলেম সলভিং কোর্সের আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা আমাদের সিস্টেমে কোনো কিছু ইনস্টল না করে অনলাইন কম্পাইলারের মাধ্যমে আমাদের জাভা কোডগুলাকে রান করতে পারি এবং এগুলাকে একটা জায়গায় সুন্দর করে সেভ করে প্রজেক্ট আকারে রাখতে পারি। আহ, আমাদের ফার্স্ট রেকমেন্ডেশন থাকবে আমাদের সিস্টেমে জিনিসটাকে ইনস্টল করে ইউজ করা। বাট যদি কোনো কারণে ওইটা করতে না পারে বা কোনো সময় যদি ইমার্জেন্সি কোথাও দরকার হয় তখন হচ্ছে যে আমরা এই অনলাইন কম্পাইলার গুলা ইউজ করতে পারবো। সামনে আপনারা যে ভিডিওগুলা দেখবেন ওইগুলাতে আপনারা হচ্ছে যে যে কোনো একটা সিস্টেম ইউজ করলেই হবে, হয় ইন্টেলিজ আইডিয়া অথবা পিএস কোড অথবা অনলাইন কম্পাইলার। জাস্ট দেখানোর জন্য হচ্ছে যে আমরা সবগুলা একটা একটা করে দেখিয়েছি। ওকে, শুরু করা যাক। প্রথমে আমরা যদি এসে এখানে লিখি ফ্রি অনলাইন জাভা কম্পাইলার, এরকম কিছু যদি আমরা লিখি এখানে, তাহলে প্রথমে যেই ওয়েবসাইটটা আসবে সেটা হচ্ছে যে প্রোগ্রামিজ। প্রোগ্রামিজ অনেক মজার একটা ওয়েবসাইট, অনেক ভালো ভালো কাজ করা যায় এটার মাধ্যমে। বাট এটার একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে যে আপনি এখানে কোডগুলাকে সেভ করতে পারবেন না, একটা অর্গানাইজ ভাবে জিনিসগুলাকে রাখতে পারবেন না। এটাকে জাস্ট যদি আপনার এরকম হয় যে জাস্ট সিম্পলি কিছু একটাকে রান করে দেখার দরকার হচ্ছে, তখন হচ্ছে যে আপনি এই জিনিসটা ইউজ করতে পারেন। আহ, ওই ইউআরএলটা দেখতে পারেন programiz.com। এটার মধ্যে শুধু জাভা না, অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রান করা যায়। সো যদি ইজিলি কোনো একটা জিনিস রান করে চেক করতে হয়, তখন হচ্ছে যে আমরা প্রোগ্রামিজ ইউজ করতে পারি। দেন যেটা আসবে সেটা হচ্ছে যে র্যাপলিট। র্যাপলিট হচ্ছে যে অনেক মজার একটা সাইট। র্যাপলিট র্যাপলিট লিখে যদি সার্চ করি আমরা হচ্ছে যে replit.com এইখানে চলে আসব। দেন হচ্ছে যে এইখানে আমরা সাইন আপ করতে পারি ইজিলি গুগলের মাধ্যমে, অথবা মেইল পাসওয়ার্ড দিয়েও সাইন আপ করা যায়। আমরা জাস্ট ইজিলি গুগলের মাধ্যমে জিনিসটা করে ফেলি। এখানে থেকে গুগল আমরা আমার অ্যাকাউন্টে সিলেক্ট করে দেই। দেন হচ্ছে যে কন্টিনিউ। ওকে, কিছুটা সময় নিচ্ছে, আমরা একটু ওয়েট করি। জিনিসটা বেশি সময় নেওয়ার কথা না। ওকে, আমরা হচ্ছে যে সাইন আপ করে ফেলছি। এখন জাস্ট এখানে জাস্ট সিম্পল কিছু কোশ্চেন জিজ্ঞেস করতেছে, আমরা এগুলো একটা আনসার দিয়ে ফেলবো। পার্সোনাল ইউজ কন্টিনিউ। দেন হচ্ছে যে আমরা ফ্রিটা ইউজ করব, সো কন্টিনিউ স্টার্টার এখানে ক্লিক করতে পারি। দেন হচ্ছে যে স্টার্ট কোডিং এখানে দিবি। দেন এইখানে জাভা কোড রান করার জন্য আমাদেরকে যেটা করতে হবে প্রথমে হচ্ছে যে ক্রিয়েট অ্যাপ, এখানে যাইতে হবে। দেন হচ্ছে যে পাশে এই যে ক্রিয়েট উইথ রেপ্লিট এজেন্ট, এটার পাশে যে চুজ আর টেমপ্লেট এইখানে ক্লিক করতে হবে। দেন আমরা যেহেতু জাভা কোড রান করব, সো জাভা লিখে সার্চ করলে এইখানে এই যে টেমপ্লেটের মধ্যে আমরা জাভা টেমপ্লেটটা পেয়ে যাব। দেন এইটা সিলেক্ট করার পরে আমাদেরকে একটা টাইটেল দিতে বলবে আমাদের অ্যাপের। এখানে বেসিক্যালি প্রত্যেকটা প্রজেক্টকে এক একটা অ্যাপ বলা হয়। সো এটাকে অ্যাপটাকে ধরতে পারেন আমরা যে ইন্টেলিজ আইডিয়া অথবা হচ্ছে ভিএস কোডে যে অ্যাপ প্রজেক্টটা করি, ওই প্রজেক্টটাকে হচ্ছে যে অ্যাপ বলা হচ্ছে এখানে। সো আমরা যেহেতু টেস্ট পারপাসে একটা জিনিস করতেছি, সো আমরা টেস্ট প্রজেক্ট লিখতে পারি। আহ, আমরা ইন্টেলিজ আইডিয়া এবং ভিএস কোডের ভিডিওতে বলছিলাম যে প্রজেক্টের নাম কখনো স্পেস না দিতে, বাট রেপ্লিটের ক্ষেত্রে আসলে ওইরকম জিনিসটা ম্যাটার করে না। এন্ড হচ্ছে যে আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে রেপ্লিটের মধ্যে আমরা ফ্রিতে হচ্ছে যে সর্বোচ্চ 10টা অ্যাপ ক্রিয়েট করতে পারবো, মানে 10টা প্রজেক্ট ক্রিয়েট করতে পারবো। সো ওই জিনিসটা মাথায় রেখে একটু কাজ করবেন। ওকে, দেন হচ্ছে যে আমরা ক্রিয়েট অ্যাপ, মেবি নামটা ভুল হয়েছে, সে সমস্যা নাই, যেহেতু আমরা এদের এটা টেস্ট পারপাসে আমরা রান করতেছি, সো এগুলো অতটা ম্যাটার করে না। এইখানে আমাদেরকে রেপ্লিট অলরেডি একটা টেস্ট প্রোগ্রাম রান করে দিছে অর ক্রিয়েট করে দিছে। আমরা যদি এখানে ফাইলটাকে এক্সপ্লোরারটাকে অন করি, আমরা এখানে হচ্ছে যে আমাদের ফোল্ডারগুলো দেখতে পারি। আমরা একটা প্রজেক্টের মধ্যে মাল্টিপল ফাইল ক্রিয়েট করে আমরা কাজ করতে পারি। সো এই ক্ষেত্রে হচ্ছে যে 10টা প্রজেক্টের যে লিমিটেশন, এটা আসলে তেমন একটা ম্যাটার করবে না।
অন্তত আমাদের এই কোর্সটা কমপ্লিট করার জন্য ম্যাটার করবে না। বাট অলওয়েজ ফার্স্ট রেকমেন্ডেশন হচ্ছে যে নিজের সিস্টেমে জিনিসটা ইউজ করা। ওকে, আমরা এখান থেকে রান বাটনে ক্লিক করলে এখানে প্রথমবার, যখন আমরা প্রথমবার প্রজেক্টটা রান করব, তখন হচ্ছে যে কিছু ইনস্টলেশন কমপ্লিট করবে। ইনস্টলেশনগুলো কমপ্লিট করে ফেললে দেন হচ্ছে যে আমাদের প্রজেক্টটা রান হবে। ওকে, আমরা হচ্ছে যে একটু ওয়েট করি এটা কমপ্লিট হওয়ার জন্য। এটা আসলে অত বেশি টাইম নেয় না। এই যে হয়ে গেছে। সো হ্যালো ওয়ার্ল্ড জিনিসটা চলে আসছে, অর্থাৎ আমাদের প্রজেক্টটা রান হয়ে গেছে। এইভাবে আমরা হচ্ছে যে মাল্টিপল, এই যে জাভা ফোল্ডারটা আছে এটার মধ্যে মাল্টিপল ফোল্ডার ক্রিয়েট করে আমরা হচ্ছে যে সামনে আমাদের কোর্সটা ফলো করতে পারবো। ওকে, তা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আর বারবারই বলতেছি, যে কোনো একটা ওয়ে ফলো করেন। ফার্স্ট রেকমেন্ডেশন থাকবে সিস্টেমের মধ্যে জিনিসগুলাকে ইনস্টল করে কাজ করেন, যেটা হচ্ছে যে ভবিষ্যতে আপনি যদি প্রফেশনালি জিনিসগুলা নিয়ে কাজ করেন তখন আপনাকে এটা মাস্ট বি করা লাগবে। দেন হচ্ছে যে আহ, আর যদি আপনি একদমই বিগিনার হয়ে থাকেন তাহলে হচ্ছে যে ইন্টেলিজ আইডিয়াটা ইউজ করতে পারেন। আর যদি মোটামুটি আপনি অন্যান্য ল্যাঙ্গুয়েজে কাজ করছেন বা হচ্ছে যে ভিএস কোডটা আগে কোনো জায়গায় ইউজ করছেন তাহলে হচ্ছে যে আপনি ভিএস কোডটা ইউজ করতে পারেন। আর যদি অনলাইনে টুকটাক কোড চেক করার দরকার হয় তখন হচ্ছে যে প্রোগ্রামিংসটা ইউজ করতে পারেন। আর যদি অর্গানাইজ ভাবে সবকিছু রেখে একদম একটা প্রফেশনাল প্রজেক্টের মতো কাজ করতে হয় তাহলে হচ্ছে যে রেপলিটটা ইউজ করবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।